আমরা আসলে মানুষ পরিচয় দিলেও কতটুকু মানুষ হইতে পারলাম সেখানে বিশাল একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা জানবেন নুরুজ্জামান কাফি ভাই আমাদের কলাপাড়ার, তার যে বাড়ি, মেইন বাড়ি বলেন আর গ্রামের বাড়ি বলেন, এই একটাই, তার অন্য কোনো বাড়ি নাই। এবং এই বাড়িটা আজকে মধ্যরাত্রে একদম জ্বালায়ে পোড়ায়ে দেখেন অবস্থা। বাংলাদেশের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর সমন্বয়ক কাফি, যাকে সবাই চেনেন, লেখক, কন্টেন্ট ক্রিয়েটর, সমন্বয়ক, ব্যবসায়িক, হ্যাঁ, পটুয়াখালীর কৃতি সন্তান, কলাপাড়া যার জন্ম। তো তার বাড়িতে আজকে রাত্রে অগ্নিসংযোগ হয়েছে। কে বা কাহারা করেছে তার এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই। সকাল সকাল ঘুম ভেঙে আর কি উঠে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। এটা হচ্ছে যে ভিডিও যেখানে পাবলিশ করছে, ঠিক আছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন মিডিয়ায় পাবলিশ হয়েছে। তো সেখানে আমি ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করছিলাম, যেখানে হাজার হাজার কমেন্ট আসছে। হ্যাঁ, এখানে একজন লেখছে, যখন অন্যদের উপর বিপদ আসে তখন বলেন আল্লাহর গজব, আর যখন নিজেদের উপর আসে তখন বলেন আল্লাহর পরীক্ষা। হ্যাঁ, কথাটা কিন্তু যুক্তি আছে কথাটায়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ বললে কি পাপ হবে? সকাল সকাল মন ভালো করার খবর। আলহামদুলিল্লাহ, শত ভাঙচুরের মধ্যেও এটা উত্তম ভাঙচুর। আলহামদুলিল্লাহ, এই কাজ যে করছে তাকে ধন্যবাদ জানাই। আশা করি শিক্ষা হয়ে গেছে। কিছুদিন ধরে সমাজে ভালো পরিমাণ অশ্লীলতা ছড়াচ্ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনটা খুশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন, ফায়ার সার্ভিস আসার পরও যদি এই অবস্থা হয় তাহলে তারা কি কাজে লাগলো? দোষীদের আইনের আওতায় আনা হোক। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হোক। আলহামদুলিল্লাহ। জয় বাংলা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ যাকে উঠাতে পারে তাকে নামাতেও পারে। অনেক ভালো খবর শুনলাম। একজনের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে পড়তে হয়। আল্লাহ উচিত বিচার করছে, এটার বিচার হতে হবে। এবার ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রথম কথা, আলহামদুলিল্লাহ বলতেছে তারা বেশিরভাগই আওয়ামী লীগ হতে পারে, আর তাদের মুখে ওটাই মানায় না। দ্বিতীয় কথা, যদি এটা কেউ করে থাকে তাদের আইনের আওতায় আনা হোক। তৃতীয় কথা, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি ও দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন ও তার প্রতি রহম করুন। 32 নাম্বার নিয়ে লাফালাফি করছিল, এখন সেটার ফল গেল পেল। কংগ্রেচুলেশন, একদম ঠিক আছে। এখন দেশে দেখ কেমন লাগে। ঈদ মোবারক। যমুনা টেলিভিশন যখন দেখিয়েছে সত্যই হবে মজা। গুড, সাবাস বাঙালি। আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। উপর ওর উপর গজব আছে, কারণ ও জঙ্গিবাদীদের পক্ষ করে। হ্যাঁ, কোনো ধর্মকে ছোট করলে তার পতন নিশ্চিত। তারই উদাহরণ মাত্র। এরকম হাজার 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 কমেন্ট, ঠিক আছে, এবং সেখানে 99% কমেন্ট কাফিদের বিপক্ষে, এবং সেখানে সবাই খুশি। এর কারণ কি? যেখানে কাফিদের মতো সমন্বয়ক, কাফিদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সবাই মাথায় তুলে নাচাচ্ছিল এবং সবাই বাহবা দিচ্ছিল, তারা বাংলার সূর্য সন্তান, তারা জেন জি, তারা বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে, তারা বাংলাদেশকে অনেক আগা আগাইয়া নিবে, তাদের পক্ষে লক্ষ লক্ষ মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল। এখন কেন তার বাড়িতে আগুন, এবং সেই আগুন দেখে মানুষ কেন এত আনন্দ পাচ্ছে? প্রশ্নটা আপনাদের কাছেই আমার রইল। কারো বাড়িতে আগুন, কারো বাড়িতে ভাঙচুর, এটা আমি কখনোই সমর্থন করি না, এটার পক্ষে না আমি। যদি সে অপরাধী হয় তাকে আইনের শাস্তি দেওয়া হবে, আইন তার বিচার করবে, কিন্তু আমরা কখনো এসবের পক্ষে না। তো চলেন দেখে আসি তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটা কেমন ঘটলো। আমরা আসলে মানুষ পরিচয় দিলেও কতটুকু মানুষ হইতে পারলাম সেখানে বিশাল একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা জানবেন নুরুজ্জামান কাফি ভাই আমাদের কলাপাড়ার, তার যে বাড়ি, মেইন বাড়ি বলেন আর গ্রামের বাড়ি বলেন, এই একটাই, তার অন্য কোনো বাড়ি নাই। এবং এই বাড়িটা মধ্যরাত্রে একদম জ্বালায়ে পোড়ায়ে দেখেন অবস্থা। এবং
সব থেকে বড় কথা হচ্ছে এই ঘরের মধ্যে আঙ্কেল আন্টি, দ্যাট মিনস হচ্ছে কাফি ভাইয়ের আব্বা আম্মা এবং তার বড় ভাই, তার ভাবি এবং 2টা বাচ্চা ভিতরে ছিল। তারা ঘরের বাইরে থেকে দরজা লাগাই দিয়ে তারপর আগুন দিয়ে দিয়েছে। এবং পাশে দেখেন এই যে রান্নাঘরটা পর্যন্ত একদম কিচ্ছু নাই, টোটালি 2টা গ্যাস সিলিন্ডার ছিল, ফ্রিজ ছিল। মানে দেখতেই পারতেছেন যে আগুন লাগলে কিছু না কিছু থাকে, কিন্তু এখানে কিছু যে অবশিষ্ট আছে এরকম কিছুই নাই, অবশিষ্ট কিছুই নাই। কিন্তু মানুষের প্রতিহিংসা যে এরকম হইতে পারে। কাফি ভাই আমাদের জন্য যখন দেশের জন্য কথা বলছে, হয়তোবা এই কথাগুলো কারো পক্ষে গেছে কারো বিপক্ষে গেছে, কিন্তু দেশের পক্ষে কিন্তু সবসময় গেছে। কথা অন্যায়ের বিরুদ্ধে বলছে, অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়া হয়তোবা আমার বিপক্ষে যাইতে পারে, বা কোন দলের বিপক্ষে, আরেক দলের পক্ষে, অথবা আমার বিপক্ষে বা আপনার বিপক্ষে। কারণ কারো পক্ষে বিপক্ষে গেছে, কিন্তু দেশের পক্ষে কিন্তু গেছে। কথা কিন্তু সে সত্যের পক্ষেই ছিল। যাই হোক, এখনো আছে। তার সময়টা এমনিতেও কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। এই মুহূর্তে ঘরটাকে জ্বালাই, চিন্তা করেন মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে যে এই ঘরের মধ্যে 6টা প্রাণী ছিল, 6টা মানুষ ছিল, 2টা বাচ্চা ছিল। সেই বাচ্চা থাকা অবস্থায় ঘরের বাইরে থেকে তালা দিয়া বা লক করিয়া তারপরে আগুন দিয়ে দিয়েছে। সো আল্লাহর কাছে অশেষ আল্লাহর অশেষ মেহেরবানি, শুক্রিয়া আল্লাহর কাছে যে তারা টের পাইছে যখন আগুনের যখন ধাপ তাদের গায়ে লাগছে, তখন টের পেয়ে ভিতর থেকে দরজা ভেঙে বের হইতে পারছে। শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। এবং সবাই আল্লাহর রহমতে বেঁচে আছে। কাফি ভাই হয়তোবা যখন কথা বলে কারো পক্ষে বিপক্ষে যাইতে পারে, কিন্তু দেশের বিপক্ষে কখনোই যায় নাই। সে সত্যের পক্ষে কথা বলছে। তো এইটাই হয়তোবা তার অপরাধ। আজকে সে এলাকায় নাই, ঢাকা আছে, ঢাকা থেকে আসতেছে, রওনা দিচ্ছে এই মতো। যাই হোক, দোয়া করবেন সবাই আঙ্কেল আন্টি যাতে ধৈর্য ধরতে পারে। এই হচ্ছে অবস্থা। আসলে প্রতিহিংসা, আসলে আমরা মানুষ পরিচয় দেই, কতটুকু মানুষ হইতে পারলাম সেখানে বিশাল একটা প্রশ্ন থেকেই যায়। এই হচ্ছে অবস্থা। মানে নিঃশেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। একটা টিন পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে। কাঠ পুরে তো ছাই হয়েছে, টিনটা পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে। ঘরের ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজ, টেবিল, এবং এখানে দেখা যাচ্ছে পিসি, অবশিষ্ট কিছুই নাই। অবশিষ্ট থাকার মধ্যে শুধু মানুষ কয়টা আছে, তাও আল্লাহর অশেষ রহমতে তারা দরজা ভেঙে বের হইতে পারছে। তাও তারা চায় না যে দরজা, মানে মানুষ কয়টা বেঁচে থাকুক, তারা চাইছে যে একদম ফুল ফ্যামিলি সহ একদম নিঃশেষ হয়ে যাক। এটাই তারা চাইছে। নয়তোবা দরজা বাইরে থেকে পিছনের দরজা, সামনের দরজা, ওই পাশের দরজা কয়টাই লক করে দিয়ে তারপর আগুন দিয়ে দিয়েছে। তো চিন্তা করা যায় যে আসলে মানুষের মানুষ আমরা পরিচয় দিয়ে আসলে কতটুকু মানুষ হইতে পারলাম। আজকে একদম নিঃশেষ হয়ে গেছে, মানে কিচ্ছু নাই অবশিষ্ট। রাতে ভাই আমাকে ফোন দিছে, আমি ফোনটা ধরতে পারি না, গত রাতে হসপিটালে ছিলাম, তো সাইলেন্ট করা ছিল। তারপরে উঠেই ফেসবুকে পোস্ট দেখি যে নিঃশেষ হয়ে গেছে আমার বা, এরকম একটা আফসোস করে একটা পোস্ট করলো। সে এখন রওনা দিয়েছে ঢাকা থেকে। দোয়া করি তারা যাতে ধৈর্য ধরতে পারে, আল্লাহর উপরে ভরসা রাখতে পারে। এতটুকুই আসলে, এর বাইরে আর কিছু বলার ভাষা আমাদের নাই।